হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যাব হচ্ছে তারকেশ্বর। তো তাড়াতাড়ি করে রেডি হয়েই চলে গেছি মামা বাড়ি। তো সেখান থেকে যাব হচ্ছে আমি তারকেশ্বর মামাদের সঙ্গে। তো এদিকে ভাই আমাকে দেখাচ্ছিল তার নতুন নতুন জামা কাপড়, আর আমার তো খুবই ভালো লাগছিল। বাবা ভোলানাথের কাছে আমি যাব। আর সকালবেলা দেখো দিদা নিয়ে এসেছিল আকন্দের ফুল, তো সেটাই মালা গাঁথছিলাম। তারপরে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু 8টা সাড়ে 8টার সময় বেরোবে, মানে গাড়ি ছাড়বে আর কি। তো যাই হোক, এদিকে ভাই আবার চলে এসছে আমার কাছে, বলছে দিদি আমাকে কেমন লাগছে, মাথায় পড়েছে নিজে নিজে এটা। আমি বললাম যাক, তোকে ভালো লাগছে। আর ওদিকে মামি আর মামা রেডি হচ্ছিল, আর এই যে ওরা রেডি হয়ে বাইরে চলে এসছে, ডাকতে চলে এসছে তাড়াতাড়ি চল করে। তো এই যে আমরা চললাম তারকেশ্বর বাবার কাছে। তো এটা হচ্ছে আমার প্রথম যাওয়া। আগের বছর আমি মামাদের বলেছিলাম যে যাব, যে দ্বারকেশ্বর মামাদের সঙ্গে আর কি। তো মামি এবার যাচ্ছে ভাইকে নিয়ে, মামা যাচ্ছে আর কি, সেই হিসাবে যাওয়া, যে চলো যাচ্ছে তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার হাজবেন্ড তো যায়নি, তো আমি গেছিলাম মামাদের সঙ্গে। একটু খারাপ লাগছিল, ও গেলে হয়তো ভালো লাগতো, এই আর কিছুই না। আর এদিকে দেখো সবকিছু রেডি করছে, সবকিছু সবাই আসছে না আসে সবকিছু দেখছে। আর গাড়িতে বসে পড়েছি, আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। 8টার সময় এসে দাঁড়িয়েছি, আর সেই গাড়ি ছেড়েছে প্রায় 9টা, মানে সবাই আসবে, কে কে আসলো না আসলো সেই হিসাবে করে তাড়াতাড়ি করে আর কি বেরোনো। তো যাই হোক, প্রথমবার এইভাবে গাড়িতে করে যাচ্ছি। আর সেদিন তো কি বলবো, আগের দিন রাত্রেবেলা, মানে রাত্রেবেলা কি ভোরের দিকে হয়েছিল একটু ঝড় বৃষ্টি, তো ভাবলাম যাক আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা যাবে। মানে একটু যেই বেলা হলো 10টা সাড়ে 10টা বাজলো, তখন থেকেই গরম স্টার্ট। তারপরে আমরা চলে এসেছি নিমাইতের ঘাটে। এখানে এসেই সবাই দেখো আর কি স্নান করতে চলে গেছে, যেহেতু স্নান করে এসেই পিসির যেটা বলে রান্না, সেটা করতে হবে। আর মামি আর আমি চলে গেছিলাম স্নান করতে আগে। মামা এদিকে তোমার সবজি টবজি কেটে রান্নার সবকিছু গুছিয়ে রেখে দিয়েছিল। আর এই বাচ্চা দুটো দেখো গঙ্গা থেকে তোমার টাকা তুলছে আর কি চুমুক দিয়ে। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না। আর মামি আর আমি রান্না করেছিলাম দুজনাই। আর এদিকে তোমার মামা চলে গিয়েছিল স্নান করতে, তো স্নান করে এসেই খাবে আর কি। তারপরে যাই হোক, আমরা এদিকে রান্না সেরে বসেছিলাম মামার জন্য, মামা আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে, বাবা ভোলানাথের মানে কি বলবো, কাছে এসে যে এত ভালো লাগছে, মন প্রাণ যেন একদম কি বলবো নিশ্চিন্ত, মানে কোনো চিন্তা নেই, কিচ্ছু না, একদম কোথায় এসছি, মানে কি বলবো, অনেক থেকেই যায় এরকম একটা জায়গা আর কি বাবা ভোলানাথের কাছে। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। এদিকে ভাই ছিল পাশে, ও তো মানে কি বলবো এত আনন্দ করছে, মানে ওর জন্যই বলতে গেলে মামি মামার স্পেশাল আশা আর কি, ও যাবে আর কি, মানে এখানে আসবে আর কি তারকেশ্বর। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় বলতে গেলে আমারও চলে আসা। তো দেখতেই পেলে ওরা আমাদের পাশে বসেছিল, ওদের মতো যাই হোক ওরা আনন্দ খুব করলো। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আবার স্নান করে এসেই বাবার জন্য আহ মানে রওনা দিয়ে দিয়েছি, বাবার কাছে যাব, ভোলানাথের কাছে। আর এই যে হাঁটা স্টার্ট করে দিয়েছি। তো মামা বলছিল তুই হেঁটে যেতে পারবি তো, আমি বলছি, চেষ্টা করি, যদি যেতে পারি তো ভালো, না হলে গাড়িতেই চলে যাব। তো যাই হোক, চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু বেশি দূর যেতে পারিনি। 3 ভাগের 1 ভাগ আমি হেঁটে গেছিলাম, আর 2 ভাগ যাইনি। তো যাই হোক, গাড়িতে করে এসে আমরা এখানে এসে বসেছিলাম রেস্ট সবাই আর কি। যারা হেঁটে আসে তাদের জন্য আমরা ওয়েট করি, তারা আসলে একটু ওরা বিশ্রাম নিলে আমরা তারপরই যাই আর কি। আর এদিকে ভাই খাচ্ছিল শশা, ওকে দেয়া হচ্ছিল। ও খাবে না, মানে কিছুই খাবে না। তারপরে ফল নিয়ে এসেছিলাম সাথে আমরা, তাই শশাটাই ও খাচ্ছিল। তাই আমি বলছি, তুই কি খাচ্ছিস? কিছুই বলে না, চুপচাপ। আর এই যে একটা পুচকু, এ তো খুবই ভালো, বলতে গেলে কি বলবো, ওর কোনো ই নেই, মানে খাওয়া পেলে। তো যাই হোক, আমার তো হাঁটাটা কমপ্লিট হয়নি, বা এখানে এসে বসে পড়লাম। আর পায়ে পড়ে গেছিল ঠোসা, তো যাই হোক হাঁটতে আর পারিনি। ভোলানাথ চাইলে আবার সামনের বছর কি যে বাড়ি যাই, ঠাকুরের ইচ্ছা আবার পুরোটা হেঁটে যাব।
আর এদিকে সকালবেলায় আমরা পৌঁছে গেছিলাম ভোর 4টের সময়। আবার স্নান করে বাবার মাথায় জল ঢেলে দিয়ে এসেছি, কিন্তু সেখানে ভিডিওটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, যেহেতু ওইখানটা ভিডিও করা যায় না, খুবই ভিড় থাকে, লাইন দিতে হয়। তো যাই হোক, আমাদের 6:30টার মধ্যে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছিল। তারপরে চলে গেছিলাম আমরা একটু খেতে, যেহেতু জল ঢালা হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই তারপরে একটু বিশ্রাম নেবো, তারপর গাড়ি ছাড়বে আর কি। তো এখানে এসে আমরা একটু নিরামিষ ভাত খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর কি বলবো, তখন কটা বাজে, প্রায় কটা, 10:30 11টা বাজে, তাও ভিড়, মানে এত ভিড় বাবা, প্রচন্ড পরিমাণে ভিড়। আর ছেলেদের লাইন তো ভীষণই, আমাদের মেয়েদের লাইনটা তাও আছে, কি বলবো, আর ছেলেদের প্রচন্ড ভিড় লাইন। সে কোথার থেকে লাইন দিচ্ছে, সে যেখান থেকে শুরু আর কি, সেইখান থেকে স্টার্ট করে বাবার কাছে অব্দি পর্যন্ত প্রচন্ড পরিমাণে ভিড়। তারপর যাই হোক, আমরা কিছু কেনাকাটা করে নিলাম, তারপরে ঘরে এসে কিছু ফল টল খেয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমাদের 10:30 11টার মধ্যে মোটামুটি সবারই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছিল। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, গাড়ি সে বলতে গেলে 2 কিলোমিটার দূরে ছিল, পায়ে হেঁটে সেখানে গেছিলাম। তারপর যাই হোক, আমরা দক্ষিণেশ্বর এসে সেখানে সবাই স্নান করে জল নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম।